ইসলামপুর সহ সারা দেশে উৎসাহের সাথে পালিত হচ্ছে ডাক্তার ভীমরাও আম্বেদকরের ১৩৫তম জন্মবার্ষিকী। ইসলামপুরের সিপিআই অফিসেও ডাক্তার ভীমরাও আম্বেদকরের জন্মবার্ষিকী পালিত হয়েছিল। সিপিআই জেলা সহ সম্পাদক পবন যাদব ডাক্তার আম্বেদকরের ছবিতে মাল্যদান করেন। এরপরে ডাক্তার ভীমরাও আম্বেদকরের লেখা সংবিধানের গুরুত্ব এবং সংবিধানের সুরক্ষার ওপর জোর দেওয়া হয়। ডাক্তার ভীমরাও আম্বেদকর জয়ন্তী অনুষ্ঠানে সিপিআই নেতা এবং বেশ কয়েকজন সিপিআই কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। ऐसे आ गया ना, फोन किया था कैसे आ गया? इत्तेफाक क्या इत्तेफाक है ना, 2 बार आए हम। ओ अच्छा अच्छा। কি কর্মসূচি ছিল আপনাদের? আজকে বি.আর. আম্বেদকরের ১৩৪তম জন্মদিনকে আমরা পালন করলাম। আমরা জানি যে কি আমাদের ভারতবর্ষের যে সংবিধান রচয়িতা ডাক্তার ভীমরাও আম্বেদকর, তিনি একটা শিডিউল কাস্ট ফ্যামিলির মধ্যে জন্মগ্রহণ করেছিলেন এবং সেই দিনকে ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন ভারতবর্ষ চলবে কিভাবে, তার কি নিয়ম নীতি হবে, তার জন্য যে নিয়মগুলো লেখা ছিল, যে ভিত্তিতে আমাদের দেশ, আমাদের সরকার, আমরা চলাফেরা করি, আমাদের আইন নির্ভর করছে। আজকে সেইটা তার জন্মদিন এবং আমরা এই জন্মদিনের মাধ্যমে আরও একটা কথা বলতে চাচ্ছি যে ভীমরাও আম্বেদকরের যে লেখা সংবিধান, সেই সংবিধানকে অবহেলনা করা হচ্ছে। এখনকার যে আমাদের সেন্ট্রালে সরকার, সেই সরকার বিভিন্ন সময় বিভিন্ন রকম সংবিধানে সংশোধন করে যে আমাদের ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষ সংবিধান, সেটাকে এক তন্ত্রবাদ একদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা তার প্রতিবাদ করছি, আমরা তার সমালোচনা করছি। আমরা এটাকে হতে দিব না, কারণ সমাজের মধ্যে বিভিন্ন স্তরের মানুষ বাস করছে। বিশেষ করে 27% আমাদের ভারতবর্ষের মধ্যে যারা শিডিউল কাস্ট আছে, যারা লোয়ার কাস্ট আছে, বঞ্চিত বর্গ, তাদের উপরে বিভিন্ন সময় বিভিন্ন রকম এই গভর্নমেন্টটা হামলা করছে। কয়েকদিন আগে ওয়াকফ বিল পাস হলো, এরপরে আবার দেখা যাবে কোনো দিন যে বুদ্ধ, জৈনিস্ট, খ্রিস্টান, আদিবাসী এরা যারা আছে তাদের উপরে যে আর সংশোধন হয়ে তাদের উপর যে আক্রমণ হবে না, তার কি গ্যারান্টি আছে? যার জন্য আমরা চাইব যে এই সংবিধানকে যে কোনো প্রকারে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। আমরা এই সরকারের এগেনস্টে যাতে আমাদের দেশের ধর্ম নিরপেক্ষতা নষ্ট না হয়, আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে পারি, চলতে পারি, এটাই আমাদের বক্তব্য।